রাজকীয় স্বাদে সোয়াবিন খেতে হলে এই রেসিপিটা আপনার জন্য। যারা সোয়াবিন ভীষণ ভালোবাসেন তাদের জন্য তো অবশ্যই, যারা সোয়াবিন খেতে ভালোবাসেন না তারাও ভীষণ ভালোবেসে খাবেন। আর এটা এতটাই সুন্দর হয় যা স্বাদে গন্ধে অতুলনীয়। আপনি একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্নাতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে আমি কিছুটা জল দিয়েছি আর হাফ চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 প্যাকেট সয়াবিন, 10 টাকা দামের। আপনারা যদি পরিমাণটা বেশি বাড়াতে চান তবে বাড়িয়ে নিতে পারেন। এটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব ভালো করে, যাতে সোয়াবিনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ফুলে ওঠে, ভেতরে যেন একটুও শক্ত ভাব না থাকে। দেখেই বুঝতে পারছেন সোয়াবিনগুলো বেশ ফুলে উঠেছে। তবে এটা এতটাই সুন্দর হয় খেতে যে যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন। সোয়াবিনগুলো আমি সমস্তটাই তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে জলটা ফেলে এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার প্রত্যেকটা সোয়াবিন আমি এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে চেপে চেপে জলটাকে ফেলে দেবো। এর মধ্যে যেটুকু এক্সেস জল আছে সেই সমস্ত জলটাই কিন্তু ফেলে দিতে হবে। সোয়াবিনটাকে একদম শুকনো করে নিতে হবে। এর মধ্যে যদি খুব বেশি জল থাকে তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে অসুবিধে হবে। সমস্ত সোয়াবিনটাই আমি জল ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার নিয়েছি একটা মিক্সির বাটি, বাটির মধ্যে আমি সমস্ত জল ছেঁকে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে যাবেন, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। সোয়াবিনগুলো মিক্সির বাটির মধ্যে দিয়ে একখানা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি আর দিয়ে দিলাম আমি অল্প কিছুটা আদা, 1 ইঞ্চি মতন। এবার ঢাকা দিয়ে জল ছাড়া এটাকে আমি পেস্ট করে নেব। সোয়াবিনটা পেস্ট হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। সোয়াবিনটা কিন্তু খুব বেশি যদি মিহি পেস্ট নাও হয় তাতেও কোনো সমস্যা নেই। এই রকম যদি একটু ছিবড়ে ভাব থাকে তাহলেও অসুবিধে নেই। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, সামান্য কিছুটা জিরের গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য কিছুটা কসুরি মেথি পাতা, আর দিয়ে দিলাম কিছুটা চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এখানে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিলেই হবে। এবার দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ ময়দা। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দাটা দিয়েছি আমি বাইন্ডিংয়ের জন্য। এটা না দিলে কিন্তু যে কোপ্তাগুলো সেগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। সমস্তটা একটু ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। নুনটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, যেহেতু সয়াবিন সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, তারপর সামান্য নুন দিয়েছি আমি। নুনটা এখানে পারফেক্ট আছে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু প্রথমে চেপে নিতে হবে, তারপর এইভাবে একটু গোল গোল করে নিতে হবে হাতের তালুতে দিয়ে। আপনারা এখানে ছোট বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন বা লম্বা করেও বানিয়ে নিতে পারেন। এইভাবে সমস্ত সয়াবিন মাখা থেকে আমি গোল গোল করে কোপ্তা আকারে গড়ে নিচ্ছি। এটা কিন্তু হাতে একটুও তেল মাখতে লাগবে না, খুব সহজেই গড়ে নেওয়া যাবে। আমি একটুও হাতে তেল মাখিনি। সমস্ত কোপ্তাগুলো গড়ে নেওয়ার পর হাতে সামান্য একটু তেল নিয়ে এগুলোকে একটুখানি গড়িয়ে নিচ্ছি, যাতে করে এর টেক্সচারটা বেশ ভালো হয় আর স্মুথ হয়। তাই একটু হাত দিয়ে এইভাবে গড়িয়ে নিলাম। প্রত্যেকটা বলই আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার চলুন এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে গরম তেলে বলগুলো দিয়ে দেব। তবে এই সময় বলে রাখি, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন আর প্রথমের দিকে গ্যাসটা একটু হাইতে রাখবেন। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন অথচ একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক করে দিন। সবার মধ্যে একটু শেয়ার করে দিন, সবাই এরকম রেসিপি বানিয়ে খেতে পারবে, খাওয়াতে পারবে। আর যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন, লাইক দিয়ে দিন, আর কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যান। বলগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কড়ার তলায় লেগে ভেঙে যেতে পারে। খুব আলতো হাতে একদিকটা যখন ভাজা হয়ে যাবে তারপর এইভাবে উল্টে পাল্টে নেবেন। বলগুলো ওদিকে ভাজতে থাকুক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সির বাটির মধ্যে বেশ বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে আমি 1 ইঞ্চি মতন আদা একটু টুকরো করে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধে হয়। আর দিয়ে দেবো এখানে 2খানা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 10 থেকে 12টা ভাঙা কাজু
আর দিয়ে দেবো এখানে 6 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার ঢাকা দিয়ে এটাকে আমি জল ছাড়াই একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন কোপ্তাগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। আর বেশি ভাজবো না, তবে প্রথমের দিকে গ্যাসটাকে হাইতে রেখেছিলাম, তারপর গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি, যাতে বলগুলো উপর থেকে ভেতর পর্যন্ত সুন্দর করে ভাজা হয়ে যায়। এবার বলগুলো ভাজা হয়ে যেতেই তেল ঝরিয়ে এটাকে আমি তুলে রেখে দেব। এগুলো গরম গরম চায়ের সাথেও কিন্তু বা কফির সাথেও ভীষণ ভালো লাগবে খেতে। এবার দেখুন কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, এখান থেকে কিছুটা তেল আমি তুলে নিচ্ছি, এতটা তেলের প্রয়োজন নেই, অল্প তেল রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা মানে 1/2 চা চামচ মাপের গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ জয়িত্রী, একটু দিলেই হবে, কয়েকটা পাপড়ি, আর দিয়ে দিলাম 2টো লবঙ্গ, অল্প 2 টুকরো মতন দারুচিনি, 2টো গোটা এলাচ। সমস্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসটাকে লোতে রেখে পেস্ট করা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, আর মিক্সির বাটি ধুয়েও একটু জল দিয়ে দিলাম। যেহেতু কাজু বাদাম দেওয়া, তাই সাথে সাথে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু কড়ার তলায় ধরে যেতে পারে। আর গ্যাসটাকে একদম লোতে করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ নুন, সামান্য কিছুটা কসৌরি মেথি, আর এখানে নিয়েছি আমি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটি মাপের নিয়েছি হলুদের গুঁড়ো। যেহেতু এখানে টমেটোর কালারটা অনেকটাই ডিপ এসেছে, তাই হলুদের গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 চিমটি মতো দিলেই হবে। আর ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন। মশলাতে আমি কাঁচা লঙ্কা 2টো বেটে দিয়েছি, আর সামান্য পরিমাণ 1/2 চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা আপনারা দেখেছেন। এবার ভালো করে সমস্ত মশলাটা কিন্তু কষিয়ে নেব লো আঁচে, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। এই সময় দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ মাপের চিনি, এটা অবশ্যই দেবেন, নিরামিষ রান্না একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু দেখুন তেল ছাড়তে শুরু করেছে, এটা কিন্তু কষাতে খুব বেশি সময় লাগে না, আর রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়, খেতেও হয় দুর্দান্ত সুন্দর। এই পর্যায়ে দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একদম মন পাগল করা গন্ধ, আর স্বাদে হবে একদম রাজকীয়। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে অপূর্ব সুন্দর লাগবে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার অল্প কিছুটা প্রথমে জল দিয়ে দিলাম 1 কাপ মতো, তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুটা জল দিয়ে দেব। যেহেতু কোপ্তাগুলো দেব, একটু ফোটাবো, জল টানবে, তাই জল কিন্তু একটু বেশিই লাগবে। মোটামুটি আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম সব মিলিয়ে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার সমস্ত কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে গ্যাসটাকে লোতে রেখে কোপ্তাগুলো খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে এর মধ্যে একটু তেল, ঝাল, মশলা সবকিছুই সুন্দর করে ঢুকে যায়, আর কোপ্তাগুলো বেশ একটু নরমও হয়, তাতে করে কোপ্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। এবার এই সময় দিয়ে দিলাম আমি 2খানা কাঁচা লঙ্কা, এগুলো আমি গোটাই দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম, এটা খেতে এত ভালো লাগবে, দেখবেন প্রত্যেকে সুনাম করবে। আবারও ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ, তারপর দিয়ে দিলাম আমি এখানে 1/2 চা চামচ মতো গাওয়া ঘি। নিরামিষ রান্নায় গাওয়া ঘি দিলে ভীষণ ভালো লাগে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। এটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, খেতে ভীষণ ভালো লাগে তাই। এবার ওপর থেকে দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা কুচি, তারপর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন যেমন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তেমনি সুন্দর হয়েছে খেতে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ততক্ষণের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা।